দেড় যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব উপস্থিতি জানান দিয়েছে ইসলামী ছাত্র শিবির। মোহাম্মদ আবু সাদিক কায়েম নামে এক শিক্ষার্থী নিজেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। এরপর থেকেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন আবু সাদিক কায়েম। এবার জানা গেল ঢাবি শিবির সভাপতি পরিচয় দেয়া কে এই সাদিক কায়েম। সমন্বয়কদের তালিকায় না থাকলেও ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশে। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। শনিবার দুপুরে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তখন তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে ব্যাপক সংস্কারের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন তিনি। এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেড় যুগেরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিল ইসলামী ছাত্র শিবিরের। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে সাদিককে নিয়ে আলোচনা শুরু হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা ছিল সর্বত্র। আওয়ামী লীগ শুরু থেকে দাবি করে আসছিল, এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করেছে জামায়াত শিবির। অবশ্য সংগঠনটির পক্ষ থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের এ দাবির ব্যাপারে কিছু বলা হয়নি। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। ছোটবেলা থেকেই মেধাবী সাদিক খাগড়াছড়ি বায়তুস শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুস শরফ থেকে আলিম পাশ করেছেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78, তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটা জানা সম্ভব হয়নি। সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা, সেভ ইউথ স্টুডেন্টস অ্যাগেনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ BYI এর সাবেক সাধারণ সম্পাদক। মাজহারুল আলম, কালের কণ্ঠ।